Hey everyone, Assalamu alaikum. This is Parvez and welcome back to another new video today. তো আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো লালপুর গ্রিন ভ্যালি পার্ক। তো চলো শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আমরা একটি ভটভটি নিয়ে রাস্তা দিয়ে মেয়ে দেখতে দেখতে লালপুর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ও সরি, আমরা যে লুচ্চা ওইটা তো আপনাদের বলা যাবে না। ভাই, রাস্তাতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি এখনো সিঙ্গেল, এটা মানা যায়? শোনা গো আমার ভাই, রাস্তা দিয়ে যাওয়ার টিকটকার মেয়েটি আমাদের কি বলে সেটা তোমরা একবার শোনো। women মানে ভাই, বুঝতে পারছো, সে সুন্দর করে পোজ দেবে আর আমাদেরকে ভিডিও করে দিতে হবে। 2000 years later. দীর্ঘ সাধনার পরে আমরা পৌঁছে যাই পার্কে এবং গাড়ি পার্কিং করার জন্য 2টা টিকিট কিনি। চলুন আমার বন্ধুর কিছু মূল্যবান কথা আপনাদের শোনানো যাক। হ্যাঁ, বিষয় হলো বন্ধু, আজকে তো ঈদের দিন। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো সালামি দিব অবশ্যই। তো বথুয়া যে আপনি কেন ডিউটি করছেন, অনুভূতি কেমন? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। অনুভূতি ভাই একেবারে জীবন টানা ছিড়া। আপনার বউ কি মারবে না? আমার বউ মারবে কেন ভাই? আমি ডিউটি করতেছি, আমি তো আর না, এই যে দেখছি সবাই বউ নিয়ে ঘুরছে, আপনি ঘুরছেন না। আমি বউ নিয়ে ঘোরার সময় নাই ভাই। সবাই যদি বউ নিয়ে ঘুরে তাহলে কাজ করবে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আপনাদের সুরক্ষা দিবে কে? আপনাদের গাড়িগুলো সুরক্ষা দিবে কে? যদি আমি বউ নিয়ে ঘুরি তাহলে তো হবে না। ঠিক আছে ও, আপনার না একটা ফেসবুক আইডি আছে? ঈদ তো সবার জন্য না। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আপনার না একটা ফেসবুক আইডি আছে? আপনাদের জন্য, হ্যাঁ আমার একটা ফেসবুক আইডি আছে। আপনাদের জন্য আমাদের ঈদগুলো ঠিকভাবে পালন করা হয় না। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ অনেকের সাথে দেখা হচ্ছে, অনেক গাড়ি আসছে অনেক দূর থেকে, অসুবিধা নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আর ফেসবুক পেজের নাম কি একটু বলতেন? আমার ফেসবুক চ্যানেলের ফেসবুক আইডির নাম শুধু বিজয় লিখলে চলে আসবে। শুধু বিজয় লিখলে আমার আইডি পাবেন। আর ইউটিউব চ্যানেল নাই? না, আমার ইউটিউব চ্যানেল নাই, অবশ্য খুলতে একটা পাচ্ছি। হ্যাঁ, তো সবাই সবাই সাপোর্ট করে দিবেন। আর এই যে প্রতিবন্ধী, এটা তো সাপোর্ট করবেনই জানি। মানে এই টিকটক প্রতিবন্ধী। আমরা আমাদের বন্ধুর সাথে কথাবার্তা শেষ করে টিকিট কেনার উদ্দেশ্যে টিকিট কাউন্টারের দিকে চলে যাই এবং এখান থেকে আমরা 120 টাকার মাধ্যমে 2টা টিকিট কিনে ফেলি। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। কই রাশিয়ান? মানে ভাই, বুঝতে পারছো আমার বন্ধু কত বড় রাশিয়ান লাভার? মানে ঢুকতে না ঢুকতেই তার চোখে রাশিয়ান পড়ে গেছে, আর আমি চারপাশে খুঁজে রাশিয়ান পাই না। ਮੁੰਡਿਆਂ ਦਾ ਕਰਦੀ ਬੁਰਾ ਹਾਲ ਬੇਬੀ ਖੁਦ ਨੂੰ ਸੰਭਾਲ। অবশেষে আমিও রাশিয়ানকে খুঁজে পেয়ে যাই এবং আমি আর আমার বন্ধু দুজন রাশিয়ানের পেছনে ঘুরে বেড়াই। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। ভাই রে ভাই, যেদিকে যাই সেদিকেই ডাবল, আমরাই শুধু সিঙ্গেল। তো এদের দুজনকে কিছুক্ষণ জ্বালাতন করার পর আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। ভাই বিশ্বাস করেন, কোথাও ঘুরতে গেলে বউয়ের কথা যা মনে পড়ে না, কিন্তু ভাই মনে পড়লেও তো কিছু করার নাই, কারণ আমার তো বউ নাই। এরপরে আমরা সেই ভয়ানক আয়নাঘরে ঢোকার জন্য 2টা টিকিট কাটি এবং আয়নাঘরের ভেতরে প্রবেশ করি। এ ছোট ভাই মুসলমানি দিছো? হ্যাঁ, ও, তুমি রাগ করছো? আরে এটা নিয়ে চলবো না। আমরা আর কি কি করলাম তা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্টে তা দেখানো হবে।